বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে যেহেতু আমি সভাপতির দায়িত্বে আছে, আমি বলবো যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এমন কোনো স্টেক হোল্ডাররা নাই যারা আমাদের সাথে জড়িত ছিল না। দেখুন, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল আসলে বিএনপি, তারা আসলে জনগণের দল আর কি। জামাতের তো আমরা যেই ক্রিটিকটা করি আর কি, জামাত জনগণের দল হয়ে উঠতে পারেনি, জামাত আসলে একটা কমিউনিটির দল এবং তারা জনগণের দল হয়ে উঠতে চায় কিনা সেটাও আসলে অনেক ধরনের বড় প্রশ্ন রয়েছে। যতজন ফ্রন্টলাইনার সমন্বয়ক ছিল প্রত্যেকের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়েছে। আমরা চাই না অভ্যুত্থানকে কেউ বিক্রি করে হলো গিয়ে সম্পদের পাহাড় করে। ওই বাসাতে যারাই উঠছে তারাই আসলে ছাত্রলীগের থেকে হল থেকে মার খেয়ে যেত, পরে আমরা যারাই যাইতো আর কি তাদেরকে ওই বাসায় রাখতাম। যারা আমাদের ওল্ড কমরেড থেকে বলবো যে একটু সৎ হন, এইটাই আর কি। শুধু তারেক রহমান না, আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যাদেরকে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আকারে চিনি আর কি, সেটা বিএনপি বলি, জামাত বলি বা অন্যান্য রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা রয়েছে, সুশীল সমাজ যারা রয়েছে, আমরা প্রত্যেকের সাথে কানেক্ট করার চেষ্টা করি এবং একটা পর্যায়ে কানেক্ট করিও আর কি। তো এইটা আমরা এইটাই বলতে চাই যে তিনি যে দাবিটা করেছেন, যে তিনি যেভাবে বলেছেন, আমি যেহেতু এক্স্যাক্টলি সেই বক্তব্যটি শুনিনি, আমি এটা বলতে পারবো না, বাট আমরা সবার সাথে কানেক্ট করেছি। বাংলাদেশের খুব কম ব্যক্তি বা হলো গিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বলতে পারবে আমরা তাদের সাথে কমিউনিকেট করিনি, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক। হয়তোবা আমাদের 1-to-1 তো সবার সাথে কথা বলা সম্ভব হয়নি, কোনো একজন ভাইকে বা কোনো একজন পরিচিতকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, তার সাথে আপনি কানেকশনটা মেনটেন করুন, বাট আমরা মোটা দাগে সবার সাথে কানেকশনটা মেনটেন করেছি, আমরা কাউকে বাদটা দিইনি। বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে যেহেতু আমি সভাপতির দায়িত্বে আছে, আমি বলবো যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এমন কোনো স্টেক হোল্ডাররা নাই যারা আমাদের সাথে জড়িত ছিল না। ছাত্রদল এখানের একটা মেজর পার্ট। আমি যখন থেকে হলো গিয়ে আন্দোলনের লিডে গিয়েছি, আমার কাজটা আসলে ছিল হলো গিয়ে পলিটিক্যাল পার্টি, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী যে গ্রুপ অফ পিপলরা রয়েছে বা ইন্ডিভিজুয়ালস রয়েছে, সংগঠনরা রয়েছে, তাদের সাথে কমিউনিকেশন মেনটেন করা। এবং আমি একটু গোড়ার দিকে যদি যাই তাহলে হলো গিয়ে ব্যাপারটা একটু বুঝবেন, আমরা কোনো একটা প্রোগ্রাম কিভাবে থ্রু করতাম আর কি। আমার হাতের উপর দিয়ে তো 6টা 7টা 8টা প্রোগ্রাম গিয়েছে, কর্মসূচি গিয়েছে, তাই এই ব্যাপারটা হলো বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা একটু ভাবতাম যে কী কর্মসূচি দেওয়া যায়, একটা প্রাইমারি একটা আইডিয়া আসলে আসতো ন্যাচারালি, সেই আইডিয়াটাই আমরা আসলে পাস করে আনতাম বা মানে বলা যায় যে সবার সাথে কনসার্ট নিতাম। এখন ওই আইডিয়াটা সবার মাঝে থ্রু করতাম এবং আমরা প্রত্যেক ওই যে যাদের কথা আমরা বলেন যে আমরা যদি বলি হলো গিয়ে ছাত্রদল বলি, শিবিরের থেকে সাইমুম নামে একজন যোগাযোগ করতো। পরবর্তীতে আমরা জুলকারনাইন স্যারের ইসের থেকে জানতে পারি যে তার নাম সাদিক কায়েম। আমি এর আগে সাদিক কায়েমকে বা তাদের সাথে যেহেতু কোনোদিন ক্যামেরায় দেখিনি বা আমি তার আগে কোনোদিন চিনতাম না, শিবিরের পক্ষ থেকে একজন যোগাযোগ করেছিল, তার নাম এটা। এবং পরবর্তীতে আরও একজন এসেছিল, তার নাম বলছিল সাদিক, বাট তিনি হলো গিয়ে তাদের সিনিয়র ছিলেন। তো আমি আসলে মানে তাদের ওই নামগুলো, ছদ্মনামগুলো সম্পর্কে আসলে অবগত নেই, এই ব্যাপারটা নিয়ে তারা আসলে ক্লিয়ার করতে পারবে। তারপর অন্যান্য যারা রয়েছে আর কি, অনেকে তো আসলে নাম প্রকাশও করতে চায় না বা করতে পারে না। এবং কিছু গ্রুপ অফ পিপলের সাথে তো আমরা আলাদাভাবেই কথা বলতাম কোনো একটা ভায়ার মাধ্যমে, যাদের সাথে আমরা 1-to-1 ডিরেক্ট কমিউনিকেট করলে হয়তো বা সমস্যা দেখা দিবে। আমরা সবার সাথে কথা বলতাম, একটা আইডিয়া থ্রু করা হতো, তাদেরকে বলতাম যে এটা সম্পর্কে আপনারা ইনপুট দেন। যখন একটা চিন্তা মোটামুটি একটা ফ্রেমওয়ার্কের মাঝে আসতো যে আমরা অমুক কর্মসূচি দিতে পারি, তখন আমরা একটা কালেকটিভ গ্রুপ কল করতাম সবার সাথে। তখন আমরা বলতাম যে ভাই এই কর্মসূচি হয়েছে, এটার ফাইনাল একটা দেন। যখন সবাই কনফার্ম করতো তখনই আমরা একটা জিনিস থ্রু করতাম। ইনিশিয়াল চিন্তাটা ছিল আমাদের, বাট এইখানকার ভিতরে আমরা সবার সংযোজন বিয়োজনটা নিয়েছি। এই জায়গাতে এই যে ডেমোক্রেটিক চর্চাটা, এই জিনিসটা আমরা মেনটেন করেছি। সুতরাং যদি এখানে ছাত্রদল বলে যে হলো গিয়ে তারাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, আমরা এটা অস্বীকার করেছি। আমি মনে করবো যে ব্যাপারটা আসলে এরকম না, আর অবশ্যই অনেক বেশি, হ্যাঁ, তার অনেক বড় স্টেক হোল্ডার। দেখুন, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল আসলে বিএনপি এই মুহূর্তে, দীর্ঘদিনের তাদের ইতিহাস আছে এবং তারা আসলে জনগণের দল আর কি। জামাতের তো আমরা যেই ক্রিটিকটা করি আর কি, জামাত জনগণের দল হয়ে উঠতে পারেনি, জামাত আসলে একটা কমিউনিটির দল এবং তারা জনগণের দল হয়ে উঠতে চায় কিনা সেটাও আসলে অনেক ধরনের বড় প্রশ্ন রয়েছে। এই সমালোচনা আসলে জামাতের মাঝে যারা সংস্কারপন্থী তাদের, এটা আসলে আমাদের না। এবং তারা নিজেরাও বলে যে জামাত কখনো ক্ষমতায় আসতে চায় না আর কি। এই ধরনের একটা কথাবার্তা তো জামাতের নিজেদের মাঝেই আছে। যেহেতু বিএনপির কর্মী সংখ্যা বেশি, বিএনপির সংগঠন বেশি, তাই বিএনপির ওই জায়গা থেকে ম্যান পাওয়ারের জায়গা থেকে বেশি। বাট আমি কোনো অবদানকে কখনোই আসলে ম্যান পাওয়ার কতটুকু, কার কতজন শহীদ আহত, এটা দ্বারা বিচার করতে চাইনি। সো এই জায়গার ভিতরে সবার আসলে অবদান সেম। একজন রিক্সাওয়ালা যিনি রয়েছেন, তিনিও তো নিজের লাইফ রিস্ক নিয়ে এই রাস্তায় গিয়েছেন। যিনি পলিটিক্যাল পার্টির আসলে মহাসচিব বলতে পারি, তিনিও লাইফ রিস্ক নিয়ে রাজপথে গিয়েছেন। যিনি পলিটিক্যাল পার্টির আমির, তিনিও এই লাইফ রিস্ক নিয়ে রাজপথে গিয়েছেন। সো যারা জীবনের ঝুঁকি নেয়, মানুষের তো সব থেকে প্রিয় জিনিস তার জীবনের থেকে তো তার কাছে আর প্রিয় কিছু নেই। সে যখন জীবনের ঝুঁকিটা নিয়ে ফেলেছে, তখন আসলে কার অবদান বেশি কার অবদান কম এইভাবে ভাগাভাগি করাটা আমার মনে হয় না উচিত। 24 থেকে কি বাংলাদেশের ট্রেডিশনাল রাজনৈতিক দল ওন করে না? ওন করলে বিপ্লবীদেরকে এইভাবে ট্যাগ দেওয়ার কেন? আপনি দেখুন, যতজন ফ্রন্টলাইনার সমন্বয়ক ছিল প্রত্যেকের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে অমুকের নামে অমুক দুর্নীতির অভিযোগ,
অমুকের নামে অমুক অভিযোগ, অমুকের নামে তমুক অভিযোগ, 100 কোটি টাকা লুট, 1000 কোটি টাকা লুট, অমুক করেছে তমুক করেছে, একটার প্রুফ আজ পর্যন্ত আপনি দেখতে পারেন না। অভিযোগ হয়েছে, মিডিয়া ট্রায়াল হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করে। বাংলাদেশের জনগণকে তো হলো গিয়ে প্রমাণ জিনিসটার চর্চাটা তো আমরা দেখতে পারি না, জাস্টিসের চর্চাটা তো এখন আমাদের কম। আমরা কেন বলি যে আমরা রাষ্ট্রে উঠতে পারি না, আমাদের স্ট্রাকচারগুলো তো এখন পর্যন্ত ঠিক হয় নাই। মানুষের কাছে সরাই দিয়েছেন, সারা বাংলাদেশ বিশ্বাস করে আমাদের কাছে হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা। এই যে জিনিসটা বিলিভ করা দেওয়া, এই বিলিভটা করা দিয়ে আপনারা কি পাইছেন? আপনারা যে একটা ইয়াং পলিটিক্যাল গ্রুপ, যাদের উপর ভিত্তি করে, যাদের জন্য, যাদের বলা যায় যে হলো গিয়া যাদের মাথার উপর ভিত্তি করে, যাদের নেতৃত্বে বাংলাদেশটা ফ্যাসিবাদ মুক্ত হলো, আপনারা এটার অংশীজন ছিলেন। আপনারা তো জেলে ছিলেন, বন্দি দশা থেকে, বা বলবো যে মাজলুম থেকে আবার হলো গিয়া ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। তারা কারা? এই তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কেন লিডার হইতে হয়েছে আপনি বলেন? লিড তো আপনি দিতে পারতেন। এই ছেলেমেয়েরা, আমি নিজে তো হলো গিয়ে 28 অক্টোবর গিয়ে হলো গিয়ে ককটেল খেয়ে আসছি পল্টনে। সো আমার তো খুব আছে, আমি কি ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতরে ছিলাম না? আমরা তো বলেছি একটা কথা, যে সবসময় আমরা একটা কথা বলতাম, নির্বাচন দিয়ে কোনোদিন ফ্যাসিবাদের পতন ঘটন যায় না, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। ফ্যাসিবাদের পতন হয় একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু এখানের ভিতরে কি হয়েছে? ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো বলেছে তারা নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ফেলতে পারছে, ফেলতে পারেনি, ফেল করছে। এই জন্য ইয়াং ব্লাডকে নেতৃত্ব দিতে হয়েছে, নতুন ধারা, নতুন চিন্তাকে আসলে সামনে আসতে হয়েছে। আপনারা ন্যূনতম ওই কার্টাইসিগুলোকে তো শো করবেন যে না, এদের চিন্তা ভাবনা এগুলো ক্লিক করে, অ্যাটলিস্ট এগুলো ক্লিক করে। এদের ওইটাও না বুঝলাম যে না, এরা হলো গিয়া বোগাস, এটা অটোমেটিক হয়েছে। এদের সামনে মুখ রেখে তো আপনারা এই মুক্তিটা পেয়েছেন। ন্যূনতম শ্রদ্ধাবোধ বা ন্যূনতম ভালোবাসা, স্নেহ যদি থাকে, তাদেরকে তো আপনারা এইভাবে হলো গিয়া বিশ্রী বিশ্রী ট্যাগ দিতে পারেন না। মিডিয়ার সামনে এসে মিডিয়ার সামনে হলো গিয়া নোংরা নোংরা অভিযোগ তুলতে পারবেন না। আপনারা প্রমাণ সহ আনেন। আমরা চাই প্রমাণিত হোক। আমরা চাই না অভ্যুত্থানকে কেউ বিক্রি করে হলো গিয়া সম্পদের পাহাড় করে হোক। আমরা চাই না অভ্যুত্থানকে হলো গিয়া বাজার দরে কেউ বিক্রি করা হোক। এটা তো রক্তের উপর তৈরি হওয়া একটা মানে রাষ্ট্র। এই রাষ্ট্র তো আমাদের বিনির্মাণ করতে হবে। এটা তো লুটপাটের কোনো আখড়া না। এবং জুলাইতে তো শুধুমাত্র ট্যাগ দিত আমাদেরকে আওয়ামী লীগ। এখন দেখা যাচ্ছে সবাই সবাইকে ট্যাগ দিচ্ছে। এই ট্যাগ দেওয়ার মানসিকতা থেকে বের হইতে হবে। এই ট্যাগিং কালচারটা আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, হাসিনার কালচার। হাসিনার কালচার যদি আপনি সমাজে বন্দোবস্ত সমাজে হলো গিয়ে চলমান রাখেন এবং চলমান রাখা বলবেন যে আপনি হলো গিয়ে হাসিনাকে তাড়াবেন, আপনি পারবেন না। হাসিনা ফিরে আসবে এই চিন্তার মধ্য দিয়ে। মুজিববাদী যে চেতনা, মুজিববাদী যে বিশ্বাস। আপনার গতকালকে দেখলাম সম্ভবত প্রেস ক্লাবের একটা ঘটনায়, এখানের ভিতরে স্লোগান দিচ্ছে, সেখানে বিএনপির একজন বড় নেতা উপস্থিত, সেখানের ভিতরে হলো গিয়া মুজিববাদ জিন্দাবাদ এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এই মুজিববাদ তো ফেল প্রজেক্ট। এই মুজিববাদ মানে তো বাকশাল। মুজিববাদ মানে তো বাংলাদেশ থেকে রাজনৈতিক দলকে খতম করে দেওয়া, ট্রেডিশনাল পলিটিক্সকে খতম করে দেওয়া, সব কিছু খতম করে দেওয়া। অথচ বিএনপি বলে যে তারা হলো উদার মনে রাজনৈতিক দল, তারা সকলকে রাজনীতিতে ফেরত আনছে। এই যে ক্ল্যাশ, বাকশাল এবং হলো গিয়ে বিএনপির পলিটিক্সে, জাতীয়তাবাদী পলিটিক্স, উদার গণতান্ত্রিক রাজনীতির যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটাই তো তারা ধরতে পারছে না। এগুলো কি ইয়াংরা বোঝে না? দেখুন, প্ল্যান করে একসাথে থাকা হয়নি এই ব্যাপারটা না, আসলে প্ল্যান করেই থাকা হতো। ওই বাসার ভিতরে প্রত্যেকে যারা উঠতো তাদের একটা লিগেসি ছিল, ওটা পলিটিক্যাল বাসাই আর কি। ওই বাসাতে যারাই উঠছে তারাই আসলে ছাত্রলীগের থেকে, হল থেকে মার খেয়ে যেত। পরে আমরা যারাই যাইতো আর কি তাদেরকে ওই বাসায় রাখতাম। যারা পলিটিক্যালি কানেক্টেড তারা ওই বাসায় থেকে যেত, বাকিরা আসলে চলে যেত। আমাদের প্রত্যেকেরই আসলে লাইফ স্টোরিটা এমনই। ওইখানের ভিতরে সবাই আসলে মার খেয়ে উঠতাম আর কি ওই বাসার ভিতরে। এবং ওইখান থেকে হলো গিয়া পলিটিক্যাল বাসা আকারে ওইখান থেকে পলিসিগুলো নিতাম। ছাত্র অধিকার পরিষদের বাসার পলিসিগুলো ওই বাসা থেকে আসতো। পরবর্তীতে ছাত্রশক্তির পলিসিগুলো মোটা দাগে ওই বাসা থেকে আসতো। এবং কোটা আন্দোলনের ইনিশিয়াল পলিসিগুলো সবসময় তো আমরা মাঠে এসে ক্যাম্পাসে সবার সাথে ডিসকাশনগুলো করতে পারতাম না। কোর ডিসিশন, যেহেতু আমাদের পলিটিক্যাল বোঝাপড়াটা একটু ভালো ছিল অন্যদের থেকে, যারা নতুন এসেছিল আর কি, পলিটিক্সটা করে নাই, মাঠের পলিটিক্স, তাদের থেকে যেহেতু আমাদের টুকটাক বোঝাপড়া ভালো ছিল এবং ক্যাম্পাসের পলিটিক্যাল অ্যারেনাগুলো আমরা ভালোভাবে চিনতাম। মানে কে কোন পার্ট পলিটিক্যাল সংগঠন করে, সাংবাদিক সমিতি কিভাবে চলে, টিএসসিটা কিভাবে চলে, ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টের মনস্তত্ত্ব, ফাইনাল ইয়ার স্টুডেন্টের মনস্তত্ত্ব কি, এই ব্যাপারগুলো আমাদের পক্ষে পিক করা সোজা ছিল। কারণ বইয়ের কাছে খুব একটা তো আমাদের যাওয়া হতো না। যারা অ্যাক্টিভিজম করতাম তারা সারাদিন আসলে এইরকম ব্যাপারগুলো চালাচালির মাঝেই থাকতাম আর কি। ওইটা ছাত্র অধিকার পরিষদে যারা আমরা ছিলাম তারা একসাথে ভিতরে থাকতাম। কেউ কাউকে তো কোনো বাসার ভিতরে রাখতে পারে না, আমরা থাকতাম আর কি। পরবর্তীতে আমরা যারা ছাত্র শক্তিতে এসেছি তারা ওই বাসা রাখছি। আমরা অ্যাজ আ কমিউনিটি ওই বাসায় থেকেছি, কেউ আমাদের তো রাখতে পারেনি। আমরা তো কোনো বন্দি ছিলাম না যে আমাদের কোনো জেলখানায় গিয়ে রাখবে। মানে আমি মনে করি যে কিছু কিছু মানে উদ্ভ্রান্ত কথাবার্তা এখানের ভিতরে আসে। যারা আমাদের ওল্ড কমরেড থেকে বলবো যে একটু সৎ হন, এইটাই আর কি।